আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডাক্তার হয়ে তোমাকে কিন্তু এই গাঁয়েতেই থাকতে হবে। এই বনলতা, চলো একদিন আমি আর তুমি গিয়ে লাজুর সাথে দেখা করে আসি, ওকে কংগ্রাচুলেট করে আসি। হ্যাঁ, সে যাওয়াই যায়। বাহ বাহ, এইটা কিন্তু ভালো আইডিয়া। এই শোন না, আমিও যাবো তোদের সঙ্গে। এটাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসবো। না না, সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে মেয়েটা। তুই বল, আমাদের তো ওকে উৎসাহ দেওয়া উচিত, তাই না? না না, তারপরেও কি বলছে, ওর নাকি স্বপ্ন ডাক্তারি পড়বে। কি সাংঘাতিক কাণ্ড বল দেখি। হ্যাঁ, এইসব মেয়েরাই তো পারে দেশটাকে বদলাতে। কি মা, আমি ঠিক বলেছি না? অত কিছু আমি বুঝি না। আমি এটাই বুঝি, মেয়েটার অনেকের কাছে অনেক জবাব দেওয়ার আছে। আর ও সেটা দিতে সবে শুরু করেছে। অনেক অপমান হয়েছে এতদিন ধরে, এখন ওকে সকলের বোঝার সময়, ওর কদর করার সময়। আমার মনে হয় আমাদের ওর পড়াশোনায় আরো সাপোর্ট করা উচিত। আমাদের ওর পাশে থেকে আরো হেল্প করা উচিত। বাহ 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 বাহ, বড় ভালো মিষ্টি তো। বলি, আর একটা হবে নাকি? হ্যাঁ না গো, একটা করে মিষ্টি, মাথা পিছু একটা করে মিষ্টি বরাদ্দ, এর বেশি চেয়েও নে। এমন বলতে আছে নাকি? উনি আর একটা মিষ্টি চাইছেন, দাও না। ঠিক আছে, রাজু যখন বলছে তখন একটা মিষ্টি নাও, কিন্তু আর বেশি চেয়েও নে, কুলোবে নে। হ্যাঁ, রাজবন্তী মা, আমাদের গায়ের নাম তুমি উজ্জ্বল করেছ। তোমার যদি কোনো সাহায্যের দরকার পড়ে বলবে, আমাদের ক্ষমতা অনুযায়ী যা সম্ভব করব তোমার জন্য। না 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 না, আর কত সাহায্য করবে? ওকে এখানে এই গায়ে থাকতে দিয়েছেন, সেটাই তো ঢের। লেখাপড়া কি করবে? সংসার করুক, সংসার করতে হবে তো, সংসার করুক। মোড়ল খুড়ো, আমার একখানা সাহায্যের দরকার ছিল। বলো বলো না, কি করতে পারি আমি, বলো। আমার ভর্তি হওয়ার আগে একটা ফর্ম টর্ম ফিল আপের ব্যাপার আছে, সেটা কম্পিউটারে করতে হবে। মোবাইলেও হয় সেই কাজ, কিন্তু আসলে আমার মোবাইলে অত ভালো কানেকশন নেই। এখান থেকে ইন্টারনেট অন করলে লাইন কেটে যাবে, আর মাঝপথে সব নষ্ট হয়ে যাবে। এই রে, এইটা আমি কি করি? এইটা তোমার হাতের বাইরে মা। এখানে নেটওয়ার্ক ঠিক করা আপনার হাতে নেই জানি, কিন্তু যেখানে গেলে আমার কাজ কানা হয় সেটা তো আপনার হাতে আছে। এ লাজু, কি গুড়িয়ে পেঁচিয়ে কইছিস? সোজা করে বল না, কি বলতে চাইছিস বল। মোড়ল খুড়ো, আমি জানি এখানে পঞ্চায়েত অফিসে ওয়াইফাই মেশিন বসানো আছে। আমি যদি সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারি তাহলে বড় সুবিধা হয়। এই কথা, এ তো কোনো ব্যাপার নয়। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি বলে দেবো, সব হয়ে যাবে। খালি কবে যাবে তুমি আমাকে বলে দিও। ওই অফিসে সব কম্পিউটার তোমার, যতক্ষণ না তোমার কাজ হচ্ছে ততক্ষণ সব কিছু তোমার জন্য বরাদ্দ রইল। কিন্তু একটা কথা মা, ডাক্তার হয়ে তোমাকে কিন্তু এই গাঁয়েতেই থাকতে হবে। আরো হেল্প মানে? আমরা তো যথেষ্ট করেছি। এরপর আরো বেশি হেল্প করা মানে ওর ব্যাপারে ইন্টারফেয়ার করা। বাবা, আমরা তো ওর পার্সোনাল লাইফ নিয়ে চর্চা করছি না। আমি জাস্ট বলছি ওর ক্যারিয়ার আর পড়াশোনার ব্যাপারটা আমরা দেখতেই পারি। আমি একটা কথা বলি, লাজু এখানে ছিল, মানে আমাদের সঙ্গেই ছিল, উপায়ন তো ছিল না বলেই ছিল। আমাদের পরিবারের
সবারই ওর ওপর হয়তো স্নেহ মায়া পড়ে গেছে না, তবু আমি মনে করি যে আমাদের পরিবারের সবারই ওর থেকে একটু দূরে থাকা উচিত। ও লেখাপড়া করবে কি করবে না, করলে কি করবে, এগুলোর বাড়ির লোকের সঙ্গে আলোচনা করুক। আমাদের এইসব নিয়ে মাথা ঘামানোর কি দরকার, তাই না ছোট? তুমি তো একেবারে আমার মনের কথা বললে দিদি ভাই। লাজুর ভবিষ্যৎ সেটা লাজু ভাবুক, আর সেটা ভাবার জন্য ওর বাবা মা আছে, ওর শ্বশুর বাড়ির লোকজন রয়েছে, তারা ভাবুক। আমরা যে 10 বার ওর সাথে যোগাযোগ করি, এখানে আমাদের ওকে হঠাৎ করে সাপোর্ট দেওয়া এই কথাটা আসছে কেন? এটা কিন্তু ভালো নয় না। একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত যে বিয়ের পর একটা বড় দুর্ঘটনা ঘটেছিল বলে লাজু আমাদের বাড়িতে চলে এসেছিল, আর সেই কারণে কিন্তু লাজুকে 2 বাড়ি থেকেই ত্যাগ দিয়েছিল, তাই না? এখন যদি আমরা বারবার ওর সাথে যোগাযোগ করি, ওর লাইফে যে ডিসিশন হবে সেখানে যদি কথা বলি, সেটা কিন্তু ওর পক্ষে ভালো হবে না। ব্যাপারটা ভেবে দেখ। একদিকে আমার মনে হয় লাজু যখন পড়াশোনা করতে চায় করুক, ওর মতো একটা কলেজে ভর্তি হয়ে যাক, তারপর ওর সিলেবাসের কিছু বই খাতা আমরা কিনে পাঠিয়ে দেবো, ব্যাস। আমাদের তরফ থেকে এর থেকে বেশি কিছু হেল্প করা আমার মনে হয় না লাজুর পক্ষে খুব একটা ভালো হবে বলে। দেখ, লাজু কিন্তু ওর নিজের সংসারে সবে মাত্র গেছে, হ্যাঁ, সবে মাত্র থিতু হয়েছে। এখন বেকার বেকার অশান্তি ডেকে আনার তো কোনো দরকার নেই, কি? হ্যাঁ, আমিও তোমার সাথে একমত। তুমি ঠিকই বলেছো আন্টি। আমরা সবাই জানি যে সুদেবের বাড়ি মানে লাজু শ্বশুর বাড়ি কতটা অর্থোডক্স, কতটা ব্যাকওয়ার্ড আর কি ওদের মেন্টালিটি। তুমি বলো না, যেদিনকে আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম দেখছিল যে কি সব কথা হচ্ছে ওদের বাড়িতে। আমরা যদি রুখে না দাঁড়াতাম, তুমি যদি অতগুলো কথা না বলতে, তাহলে ও তো গ্রামের মোড়ল আর ও শ্বশুর বাড়ির লোকের ওকে তাড়িয়ে দিচ্ছিল। আমরা যদি আবার লাজুর লাইফে আবার ইন্টারফেয়ার করি, ওদের মধ্যে ঢুকি, তাহলে হতেই পারে যে লাজুর শ্বশুর বাড়ির লোকের ওকে আবার বের করে দেবে বাড়ি থেকে। সেটা কি ভালো হবে? ভালো হবে না। দেখো, আমরা 2 দিন অ্যাপ্রিসিয়েট করব, 2 দিন অ্যাপ্রিসিয়েশন দেখাবো, তারপরে আমাদের সকলের কাজ আছে, সকলের কাজে মেতে যাব। ক্ষতিটা কার হবে? লাজুর। একদম। সেটা উচিত হবে না, তাই না বলো? একদম। আরে বাহ, অনুরাধা, তোমার তো দারুণ উন্নতি হয়েছে। তুমি আবার অন্যের ক্ষতি নিয়ে ভাবছো?